আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি একটি 19 ইঞ্চি মনিটর। এটার সমস্যাটা কি সেটা আমরা দেখব। আর তা দেখতে হলে পাওয়ার দিতে হবে। আমরা সিরিজে পাওয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সুইচটি আমরা অন করলে এখানে কোনো বাতিও জ্বলে না এবং অনও হচ্ছে না, স্ক্রিনেও কোনো কিছু আসে না। স্বাভাবিকভাবে পাওয়ার অন না হলে তো স্ক্রিনে কোনো কিছু আসবে না, এটাই স্বাভাবিক। তো আসলে এটার মূল সমস্যা হলো নো পাওয়ার। তো এটার মডেল কত বা কী আসে বিষয় সবই আমরা দেখার চেষ্টা করব। তো চলুন আমরা এটি ব্যাক পার্টটি খুলেই মূলত হলো দেখতে হবে যে আসলে আমাদের এখানে কি সমস্যা হয়েছে। তো আমরা ব্যাক পার্টটি খুলে তারপরে দেখতে পাচ্ছি। তো এই হলো ব্যাক পার্টটি খোলা, আমাদের এখন টোটালটাই খুলতে হবে। দেখুন একটি এলসিডি মনিটর অথচ এখন পর্যন্ত খোলা হয়নি এবং এটার ভিতরে কতটা পরিষ্কার দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খুব ভালো জায়গায় ব্যবহার হয়েছে, এখনও ইনটেক। তো আমরা এগুলো সব খুলে নেব, যেহেতু আমাদের মূলত পাওয়ার নেই। সার্কিট বোর্ড তো অবশ্যই আমাদের দেখতে হবে আর সব কিছুই খুলতে হবে খুব সাবধানে, কারণ হচ্ছে প্রচণ্ড এই যে এখানে যে আঠাগুলো ব্যবহার করা হয় এই আঠাগুলো কিন্তু নর্মাল না। তো আমরা সাইডটি ওপেন করেছি। এখন বাইরে থেকে আসলে আমাদের বোর্ডে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না, তারপর আমাদের বোর্ডটি খুলে নিতে হবে। আমরা বোর্ডটিও খুলে নিলাম। এখন ভিতর থেকে কোনো কিছু দেখা যায় কিনা সেটা দেখব। তো আমাদের এখানে আসলে কোনো ফিজিক্যাল ড্যামেজ বলতে আমরা কোনো কিছু দেখছি না। এখানে আমাদের কী আছে, আমাদের পাওয়ারের যে আইসিটি আছে সেটাও ভালো আছে, আমাদের ক্যাপাসিটারগুলোও ভালো আছে। ভিডিও বোর্ডটিতেও আমরা কোনো ফিজিক্যাল ড্যামেজ বা কোনো মরিচা বা কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছি না। তো এখন আসলে এখানে মূলত সমস্যা হওয়ার সম্ভাবনা কী আছে, আমাদের এইখানে সমস্যা অনেক ক্ষেত্রেই আমাদের এই যে আমাদের যে ডায়োডটি ব্যবহার করা আছে এই ডায়োড থেকেও হয়, অনেক সময় ফিউজটিও কাটা থাকে এবং অনেক সময় আমাদের এই পাওয়ার আইসিটিও খারাপ থাকে। তো ফিউজ কাটার পিছনে দায়ী হতে পারে আমাদের পাওয়ার আইসি, আমাদের ডায়োড, ইভেন কি অনেক কিছু হতে হবে। দেখুন আমরা ফিউজটি করার পরে দেখুন পাওয়ার দিই তখন এখানে একটা ফায়ার করে, পাশাপাশি আমাদের সিরিজ লাইনটি বাতি জ্বলে যায়। তো এটা মূলত শর্ট আছে। এখন আমরা যেহেতু ফিউজটি করে দেখছি যে আসলে আমাদের এই যে ডায়োডটি আছে সেটাতে হলো ফায়ার করে। তো প্রথমে আমরা সন্দেহ যাকে করেছিলাম এখন তাকেই খারাপ পেলাম। তো আমরা এখন ডায়োডটি চেঞ্জ করব। ডায়োড চেঞ্জ করার পরে বলা যাবে আসলে আমাদের পাওয়ার আইসি খারাপ আছে কি না। তবে নর্মালি পাওয়ার আইসি খারাপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা আমাদের এই যে ডায়োডটি দেখতেই পাচ্ছি, যেটা খুলেছি এটার ভিতরে যে ফায়ার করেছে। তো আমরা এখানে অন্য একটা ডায়োডও লাগিয়েছি। এখন আমরা পাওয়ার দিব, তারপরে বাকিটুকু দেখতে পারবো। তো আশা করব পাওয়ারটি লাগালে হয়ে যাবে, আমরা সব কানেকশন করে নিব। তো ভিডিওটি যাদের কাছে ভালো লাগতেছে এখনই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। তো আমরা পাওয়ার দিয়েছি, দেখুন আমাদের ব্যাকলাইটটি জ্বলেছে, আমাদের নো সিগন্যালও চলে আসে। তো দেখতেই তো পাচ্ছেন যে আসলে মূলত পাওয়ার আইসি খারাপ ছিল না, আমাদের ক্যাপাসিটরে ফিজিক্যাল কোনো ড্যামেজ ছিল না, শুধু আমাদের ডায়োড যেটি আছে সেটাই খারাপ ছিল। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।